ফুলকির কাছে ধরা পড়ল রুদ্র। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকি রুমের মধ্যে ছিল, তখনই রোহিত সেখানে এসে দরজাটা নক করে। ফুলকি তখন চমকে ওঠে এবং জিজ্ঞেস করে কে। তখন রোহিত বলে আমি এসেছি। তখন ফুলকি দরজাটা খোলে এবং রোহিত তার সঙ্গে বড় বড় ব্যাগ আনে। ফুলকি তখন সেই ব্যাগগুলোকে দেখে রোহিতকে প্রশ্ন করে যে এই ব্যাগগুলো কিসের জন্য। তখন রোহিত বলে যে আমি খোঁজ খবর লাগিয়েছি, জায়গাটার নাম হচ্ছে ভান্ডারগঞ্জ, আর ওখানে অনেক গোডাউন আছে, আর ওই গোডাউনগুলোতেই হয় বেটিং। ওখানেই সব স্ট্রিট ফাইটিং হয় এবং বাইরে থেকে সব লোকেরা আসে, লোকাল হয়ে থাকে না, সব বাইরে থেকে আসে। এবং আমরা ওখানে এই সাথে যেতে পারবো না, আমাদেরকে অন্য ছদ্মবেশে সেখানে যেতে হবে। এতে যে এমনি ওই জায়গাটা অনেক খতরনাক। ফুলকি তখন বলে যে ভান্ডারগঞ্জের একজন স্ট্রিট ফাইটার এত দূর রাজমহলে গিয়ে ওখানে বাজুরিয়াকে কেন মারবে। তখন রোহিত বলে যে আমি যতদূর জানি যে এই ঘুষিটা কেউ একজন বিশেষ বক্সারই মারতে পারবে, আর আমার চেনার মধ্যে হচ্ছে প্রীতম কুমার, সেই এই বিশেষ ধরনের বক্সিংটা এই ঘুষিটা মারতে পারে। এবং আমার যতদূর জানা আছে সে নিজে না করলেও কেউ যদি ওকে টাকা দিয়ে করায় তো সে অবশ্যই করবে। তারপরই দরজাটা আবার নক হয়। তখন দুজনে চমকে যায় এবং রোহিত তখন ফুলকিকে বলে যে আমি এই দরজাটা খুলবো, তুমি ওখানে দাঁড়িয়ে থেকে ও সন্দেহজনক লাগলে তুমি এটা দিয়ে তাকে মারো। রোহিত তখন গিয়ে দরজাটা খুলে এবং তখনই রুদ্র অভিরূপের সাথে সেখানে ঢুকে এবং রোহিত বলে চেঁচিয়ে ওঠে। তখন রোহিত বলে অভিরূপদা তুমি এখানে। তখন অভিরূপ বলে যে হ্যাঁ। তখন রোহিত বলে যে তুমি এখানকার ঠিকানা কি করে জানলে। তখন অভিরূপ বলে যে যে তোমাদের ঠিকানা জানতো সে আমার ওপর ভরসা করে তোমাদের ঠিকানা আমাকে বলে দিয়েছে। রোহিত তখন বলে দিদি তোমাকে সব বলে দিল। তখন অভিরূপ বলে যে হ্যাঁ, তোমার দিদি আমাদের ওপর ভরসা করে আমাকে বলে দিল, এবং তোমার দিদির মতে তোমাদের মতো আমিও একজন, এবং তোমাদের অনেক নিরাপত্তার প্রয়োজন। তোমাদের শুধু পুলিশ প্রশাসন থেকেই নয়, আশাবরীর পার্টির লোকেদের থেকেও অনেক বিপদ আছে, আর আমার পক্ষে যতটুকু সম্ভব তত তোমাদের এই বিপদ থেকে আমি রক্ষা করব। তবে তোমাদের আরও নিরাপত্তার প্রয়োজন। ফুলকি তখন বলে অভিরূপদা তুমি আমাদের জন্য নিজের প্রাণের ঝুঁকি দিচ্ছ। রোহিত তখন বলে যে অভিরূপদা আমি তোমার জন্য এই হোটেলে রুম বুক করে দিচ্ছি, তুমি সেখানে থাকো। রুদ্র তখন মনে মনে ভাবে যাক, এদেরকে প্রীতম কুমারের কাছে যাওয়ার আগে আমি প্রীতম কুমারকে খবর দিয়ে দেবো এবং সেখানেই এদেরকে শেষ করে দেবো। রোহিত আর ফুলকি দাস কালকেই তোমাদের শেষ দিন। রুদ্র তখন নিজের রুমে গিয়ে মনে মনে ভাবে যে আর অভিরূপ সামন্ত সাজতে হবে না, কাল ভোরবেলাতে গিয়েই আমি প্রীতম কুমারের আড্ডায় প্রীতম কুমারকে খবর দিয়ে দেবো এবং তারা ফুলকি আর রোহিতকে শেষ করে দেবে। যাই হোক, আমাকে লেন্সটা লাগাতে হবে। যখনই লেন্সটা লাগাতে যাই, একটা চোখের লেন্স লাগাই কিন্তু আরেকটা চোখের লেন্স পাই না, এবং তখন রুদ্র চারিদিকে তার লেন্স খুঁজে বেড়ায়। অন্যদিকে ফুলকি রোহিতকে বলে অভিরূপকে ডেকে আনার জন্য। রোহিত অভিরূপের রুমে গিয়ে নক করে কিন্তু কোনো পাত্তা পায় না। অন্যদিকে ফুলকির চিন্তা বাড়তে থাকে। ফুলকি তখন রোহিতকে বলে যে আপনি দরজাটা ভেঙে দিন। রোহিত তখন দরজাটা ভেঙে দিয়ে দেখে যে রুদ্র অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তখন রুদ্র তারপর ওদের দিকে ঘুরে বলে যে তোমরা মনে হয় আমাকে ডাকছিলে, কিন্তু আমি শুনতে পাইনি, আমি ওয়াশরুমে ছিলাম, আর আমি এই বেরিয়ে মনে হলো যেন তোমরা ডাকছো। তখন রোহিত বলে হ্যাঁ, আমরা ডাকছিলাম এবং তোমার চিন্তা হচ্ছিল অনেক, এবং আমরা ভয়ে দরজাটা ভেঙে দিলাম। ফুলকি আর রোহিত সেখান থেকে চলে যায়। পরের দিন বেরোনোর সময় ফুলকির কাছে রোহিত গিয়ে বলে যে আমি অভিরূপদার রুমের কাছে গিয়েছিলাম, কিন্তু সেখানে তার ব্যাগ আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ফুলকি চিন্তা হতে থাকে এবং বলে যে তাহলে কোনো বিপদে ফেসে যায়নি তো। তখন রোহিত বলে যে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে এবং মনোজ দা আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তোদের কথা বলাবলির মধ্যেই অভিরূপ সেখানে এসে পৌঁছায়। ফুলকি তখন বলে ওই তো অভিরূপদা। অভিরূপ তখন
তাদেরকে বলে যে তোমরা আমাদের জন্য চিন্তা করছিলে, আমি একদম ঠিক আছি, আমার জন্য তোমাদের একটু লেট হয়ে গেল না? আমি আসলে একটু ভান্ডারগঞ্জের জন্য খোঁজ খবর নিতে গিয়েছিলাম, আমি জানতে পারলাম ওটা অনেক ভয়ঙ্কর জায়গা। রোহিত তখন বলে, না ঠিক আছে, লেট কিছু হয় না, আমরাও রেডি হচ্ছি, তুমিও গিয়ে রেডি হয়ে যাও। রুদ্র তখন নিজের রুমের দিকে যেতে যেতে মনে মনে ভাবে, ফুলকি আর রোহিত, আজকে তোমাদের শেষ দিন, আজকে তোমাদের বরাবরের জন্য খতম করে দেবো। তারপর রোহিত বলে যে আমি ওয়াশরুম হয়ে আসছি। তারপর ফুলকি রুমের দরজা বন্ধ করতে গিয়ে একটি পারফিউমের স্মেল পায়। তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে যে অভিরূপদা এত ভালো চরিত্রের মানুষ এবং একজন বিপ্লবী চরিত্রের মানুষ, তিনি এরকম গন্ধের পারফিউম মাখেন। তখন মনে মনে বলে যে ফুলকি ছাড় না, উনি যা খুশি মাখেন, ফুলকি ফোকাস, ফুলকি ফোকাস। তারপর তারা বেরিয়ে পড়ে ভান্ডারগঞ্জের জন্য। ভান্ডারগঞ্জে পৌঁছেই তাদের হাতে একটা করে ব্যান্ড লাগানো হয় এবং তাদের হাতে একটু করে ইত্তর লাগানো হয়। ফুলকি ইত্তর গন্ধটা পেয়ে দেখে যে এই গন্ধটা একদম সেম গন্ধ যেটা সে অভিরূপের রুম থেকে পেয়েছিল। তখন ফুলকি গিয়ে অভিরূপকে জিজ্ঞেস করে যে অভিরূপদা, যে তোমার যে পারফিউমটা তুমি ইউজ করো এবং এখানে যে ইত্তরটা লাগালো, দুটো একদম সেম গন্ধ কি করে? রুদ্র তখন মনে মনে ভাবে, এটাই তো দোষ, ফুলকি দাস, তুমি সব কিছু এত তাড়াতাড়ি ধরে ফেলো, কিন্তু আমি এবারে প্রস্তুত। তখন রুদ্র কথা ঘোরানোর জন্য তার পকেট থেকে একটা পারফিউমের বোতল বার করে এবং বলে যে এটাই তো দোষ, এই এক পারফিউমের গন্ধ যেটা আমি না লাগিয়ে থাকতে পারি না, এবং আমি এটা জানি না যে আমার পারফিউমের সঙ্গে এখানকার ইত্তর গন্ধ কী করে মেল খেয়ে গেল। তারপর তারা ভিতরে ঢুকে এবং রুদ্র বলে যে এখনও টাইম আছে, তোমরা ওখানে গিয়ে বসো, ওখানে নাচ হচ্ছে। ফুলকি আর রোহিত তখন ড্যান্স করতে থাকে আরও ভিতর দিকে যাওয়ার জন্য। অন্যদিকে রুদ্র তার গুন্ডাদের সঙ্গে প্ল্যানিং করে কিভাবে রোহিত আর ফুলকিকে মারা হবে। ফুলকি আর রোহিত ডান্স করতে করতে আরও ভিতর দিকে ঢুকতে থাকে। তারপরে ফুলকি বুঝে যায় যে অভিরবি হচ্ছে রুদ্র, এবং এবারও রুদ্র হাত থেকে রক্ষা পায় ফুলকি আর রোহিত, এবং ফুলকি আর রোহিত মিলে ধরে ফেলে রুদ্রকে। তো কী লাগছে বন্ধুরা, রুদ্র আবার কি নতুন চাল চলবে? ফুলকি কে কি বাঁচাতে পারবে রোহিত জেল যাওয়া থেকে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।